নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সুচিত্রা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর আমাদের বাড়িতে হবে লুচি। আর যেহেতু রাখি পূর্ণিমা, তার জন্য আর সকাল সকাল হবে লুচি। এই জন্য আমি ময়দা নিয়ে বসে পড়েছি। ময়দাতে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, চিনি আর একটু সাদা তেল। আর সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ময়াম দিতে হবে। ময়াম দেওয়া মানে সব কিছুটাকে ভালো করে ময়দার সঙ্গে মাখাতে হবে। কারণ এইরকম যদি ডো না আসে তবে মানে লুচিটা নরম হবে না। অনেক সময় লুচি দেখবেন একটু কড়কড় করে, ওটা আর থাকবে না। এই জন্য ভালো করে মাখিয়ে নেব। এরপরে মাখানো তো ময়ামটা দেওয়া হয়ে গেছে, এরপরে এতে সামান্য পরিমাণে জল দিতে হবে। জল দিয়ে আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ঢাকনা দিয়ে রেখে দিলে কী হবে বন্ধু, লবণটা লবণটা বলছি, ময়দাটা বেশ নরম হবে ভালো। এই যে দেখুন, আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, কত সুন্দর নরম হয়ে গেছে। এরপরে এটাকে ভালো করে আর একটু মাখিয়ে নেব, দিয়ে এটাকে একটু ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এই দেখুন, আমার লেচিটা কাটা হয়ে গেছে, লুচিও কাটা হয়ে গেছে আর লুচিটা ভাজাও হয়ে গেছে, কিন্তু ভিডিওটা করা হয়নি। দেখুন লুচি, আর তার সঙ্গে রয়েছে, লুচির সঙ্গে কি রয়েছে, লুচির সঙ্গে বেগুন সুন্দরী নয়, আজকে রয়েছে লুচি আর আলু ভাজা। আর এখন বাজে 10টার মতো, নীলাদ্রি অফিসে যাবে, এই জন্য রেডি হচ্ছে। আর বাইরে পড়ছে তো বৃষ্টি, আজকে রাখি পূর্ণিমা, ওর ছুটি নেই। আর বৃষ্টি পড়ছে বলে এই জন্য ব্যাগ ট্যাগগুলো ভালো করে গোছাচ্ছি, কারণ বৃষ্টি অফিসের খাতা টাতাগুলো রয়েছে, ভিজে যাবে। এই জন্য নিজেও রেডি হচ্ছে, মানে ভালো করে রেডি করছে রেনকোট পরে, আর ব্যাগটাকেও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে। নীলাদ্রি যাওয়ার আগে, কিছুক্ষণ আগে আমাকে পনিরটা দিয়ে গেছিলো, আজকে পনির বানাতে বলেছিল। এই জন্য আমি পনিরটা ভালো করে কেটে নিচ্ছি। এটা ছোটো ছোটো করে কাটবো, যাতে সবার দিতে সুবিধা হয় আর কি, খুব বেশি বড় বড় করবো না। এই জন্য সরু সরু করে কেটে এতে লবণ আর হলুদটা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর কি। যখন রান্না করব তখন পনিরটা ভাজবো আর কি। এই যে লবণ আর হলুদটা দিয়ে মাখিয়ে দিচ্ছি আর কি। আর আজকে হবে পেঁপে ভাজা। এই দেখুন পেঁপেটা কতটা বড়, একটা গাছে একটাই পেঁপে এত বড়। এই পেঁপেটা কাটা হয়ে গেছে, এদিকে পেঁপে আর ওদিকে ঝিঙে আলু আর পনির দিয়ে পোস্ত করার জন্য ঝিঙে আর আলুটা কেটে রেখে দিয়েছি। যে কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল, কারণ আমুল পনির ভাজার সময় একটু তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমুল পনিরগুলোই একটু তেল ওর ভেতর থেকে বেরিয়ে আসে, আমুল পনিরের ভেতর থেকে। এই জন্য কড়াইটা খুব বেশি গরম করেছি, কারণ আমুল পনিরগুলো একটু ভেঙে যায় আর কি কড়াইটা গরম না করলে। আর পনিরটা আমি খুব বেশি ভাজবো না, কারণ পনিরটা বেশি ভাজলে কী হয় বলুন তো, একটু শক্ত হয়ে যায় আর কি। তাও দেখুন কড়াইটা গরম করে দিয়েছি, তাও কিছু নিচে লেগে গেছে। আর বেশি খুন্তি দিয়ে নাড়ানাড়ি করবো না, রেখে দিচ্ছি। এই জন্য খুন্তিটা সাইডে থাক। পনিরটা এই যে ভাজা হয়ে গেছে, দেখুন খুব বেশি ভাজিনি, কম ভেজে এটাকে আমি ভালো করে তুলে নিচ্ছি। খুব বেশি ভাজলে একদম কড়কড় করে, তরকারিতে ভালো লাগে না। পনিরটা এবারে তেল দিয়ে ওতে আদাটা দিয়ে দিচ্ছে, আদাটা তেলে ভালো মারা যাক। তারপরে সবজিগুলো দিয়ে ভালো করে লবণ আর হলুদটা দিয়ে নেড়ে নিচ্ছি, কারণ আর এদিকে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি পেঁপে ভাজাটা। পেঁপেটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম আর কি, ভাপিয়ে এই যে পেঁপেটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি সেদ্ধ করিনি আর কি। আর এদিকে জল দিয়ে আর দিয়ে দিয়েছি পোস্তটা আর কাজু, বাদাম বাটা, কাজুও দিয়েছি। তারপরে এটা পনিরটা দিয়ে দিলাম, যে একটু জল জল আছে, কারণ আলুটা একটু সেদ্ধ হতে লাগবে আর কি, এই জন্য। তারপরে এতে জিরে গুঁড়ি। এই যে রান্না হয়ে গেছে, ভাতের থালাটা সাজিয়ে নিয়েছি, থালাতে দিয়েছি ভাত, পেঁপে ভাজা, আর হচ্ছে কুচনো শসা, আর বাটিতে দিয়ে দিব হচ্ছে পনির আলুর তরকারিটা আর কি। এই হলো আজকে দুপুরের মেনু। আর চলুন এগুলো দিয়ে আজকে লাঞ্চ থালাটি পরিবেশন করি। আর থালাটি সাজাতে সাজাতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হচ্ছে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরে একটি ব্লগে।